মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, দশমিকের সংখ্যা, এদের লসাগু ও গসাগু সহজেই হয়ে যাবে। আমি কেটু স্যার তোমাদের শুভকামনা দিয়ে আরম্ভ করছি। আজকের ভিডিও এই সংখ্যাগুলির লসাগু ও গসাগু নির্ণয়। এই সংখ্যাগুলির লসাগু গসাগু নির্ণয় করতে গেলে প্রথমে আমরা মনে রাখব প্রত্যেকটি সংখ্যাকে লব ও হর আকারে ভেঙে নেব। যেমন এই সংখ্যাটি হয়ে যাবে 7/5, এই সংখ্যাটি হয়ে যাবে 21/10, এই সংখ্যাটি হয়ে যাবে 84/5, এই সংখ্যাটি আছে 7/20, যা আছে তাই লিখে ফেলব। এই সংখ্যাগুলির লসাগু বা গসাগু যাই নির্ণয় করি না কেন আমরা মাথায় রাখব যেটি চাইবে যদি লসাগু নির্ণয় করতে বলে তাহলে লসাগু নির্ণয়ের সময় আমরা উপরের সংখ্যাগুলির লসাগু করব এবং নিচের সংখ্যাগুলির গসাগু করব, দিয়ে লব ও হর আকারে বসিয়ে ফেলব, তাহলে আমরা পেয়ে যাব লসাগু। একই রকমভাবে যখন গসাগু নির্ণয় করতে বলবে তখন আমরা উপরের সংখ্যাগুলির গসাগু নির্ণয় করব এবং নিচের সংখ্যাগুলির লসাগু নির্ণয় করব, দিয়ে লব ও হর আকারে আমরা লিখে ফেলব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 7, 21, 84 এবং 7 এই সংখ্যা কটির লসাগু হবে 84, তার কারণ 84 সংখ্যাটিকে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ যাবে। এবং লসাগু নির্ণয়ের সময় নিচের সংখ্যাগুলির গসাগু নির্ণয় করতে হয়। তাহলে 5, 10, 5, 20 এদের গসাগু হবে 5, কারণ 5 সংখ্যাটি দিয়ে প্রত্যেকটি সংখ্যা ভাগ যায়। একই রকমভাবে গসাগু নির্ণয়ের সময় উপরের সংখ্যাগুলির গসাগু নির্ণয় করব। এই 7, 21, 84, 7-এর গসাগু হবে 7, কারণ আমরা জানি 7 দিয়ে প্রত্যেকটি সংখ্যা ভাগ যাবে। একই রকমভাবে গসাগু নির্ণয়ের সময় নিচের সংখ্যাগুলির লসাগু নির্ণয় করতে হয়। তাহলে নিচের সংখ্যাগুলির লসাগু কত হবে? 5, 10, 5, 20 সংখ্যার 20 হবে লসাগু। তাহলে এখানে গসাগু নির্ণয়ের সময় আমরা কি পেলাম? উপরের সংখ্যাগুলির গসাগু করে 7 পেয়েছি, বা নিচের সংখ্যাগুলির লসাগু করে 20 পেয়েছি। এই সংখ্যাটি হয়ে গেল আমাদের লসাগু। এভাবে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে আমরা আরেকটি আজকে লসাগু গসাগু নির্ণয় করে দেখব। এই সংখ্যাগুলির লসাগু গসাগু নির্ণয়ের সময় আমি আগেই বলেছি, লসাগু নির্ণয়ের সময় উপরের সংখ্যা কটির লসাগু করে ফেলবো, অর্থাৎ লব কটির লসাগু করে ফেলবো, দিয়ে লব হিসাবে লিখে ফেলবো। 4, 5, 7-এর লসাগু কত হবে? 140 লিখে ফেললাম। যেহেতু এখানে লসাগু নির্ণয় করছি তাই নিচের সংখ্যা কটির গসাগু নির্ণয় করে ফেলবো, যেটি নিচে হর হিসাবে বসিয়ে নেব। এখানে 3, 18 ও 27-এর গসাগু হয়ে যাবে 3। তাহলে এই ভগ্নাংশ সংখ্যা কটির লসাগু হয়ে গেল 140/3। একই রকমভাবে গসাগু নির্ণয়ের সময় আমি আগেই বলেছি, গসাগু নির্ণয়ের সময় উপরের সংখ্যা কটির গসাগু। তাহলে 4, 5, 7-এর গসাগু আমরা দেখতেই পাচ্ছি যে 1 হবে। তাহলে 1/3, 18, 27 এই সংখ্যা কটির হয়ে যাবে লসাগু। যেহেতু আমরা গসাগু নির্ণয়ের সময় উপরের সংখ্যাগুলির গসাগু নিচের সংখ্যাগুলির লসাগু করি, তাই এখানে 3, 18, 27 এর লসাগু আমরা 54 পেয়ে যাব। তাহলে এই সংখ্যা কটির লসাগু হয়ে গেল 140/3 এবং গসাগু হয়ে গেল 1/54। এভাবেই আমরা খুব সহজেই লসাগু ও গসাগু নির্ণয় করে ফেলতে পারবো। আজকে তোমরা এবার এই ভগ্নাংশ, এই দশমিক সংখ্যাগুলোর লসাগু গসাগু নির্ণয় করে ফেলো। এর উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই এই ভিডিও দেখে কি সুবিধা পেলে অবশ্যই তোমরা জানাবে। ধন্যবাদ।